হ্যালো এভরিওয়ান, থার্সডে মানে নিরামিষ রেসিপি একটু আধটু সবার বাড়িতেই হয়ে থাকে। তো আমার মা কিভাবে চটজলদি আলু পোস্ত বানাতো এবং সেটা আমি কিভাবে বানাই সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। ভাত বসিয়ে দিয়েছি, সাথে সাথে আলু সেদ্ধও করে নিয়েছি প্রেসার কুকারে। সামান্য তেল দিয়ে কড়াইয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু ভেজে ওই সেদ্ধ করা আলুগুলোর ছালটা ছাড়িয়ে এবং একটু ছুরির সাহায্যে পিস পিস করে কেটে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে একটু আলুটাকে ওই হাতলে নিয়ে তেলের মধ্যে তারপরে আমি চলে যাব পোস্তটা বাটতে। ভেজে নেওয়ার পরে একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে শুকনো পোস্তটা আমি প্রথমে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেবো, কারণ শুকনো পোস্ত প্রথমে না বাটলে যদি আমি জল দিয়ে বাটি তাহলে কিন্তু পোস্ত কখনোই বাটা যাবে না। তো শুকনো পোস্তটা আমি বেটে নিলাম, সাথে আমি কাঁচা লঙ্কা দিয়ে আর একটু জল দিয়ে আরেকবার মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেবো। আর সাথে সাথে ওইদিকে আমার ভাতটাও প্রায় রেডি হয়ে গেছে। পোস্ত যেটা আমি বাটছি সেটা আমি বাঁকুড়ের থেকেই এনেছি। এখানে পোস্ত মোটামুটি পাওয়া যায় না বললেই চলে, আর পাওয়া গেলেও কোয়ালিটি ভালো না, তাই আমরা কোঅপারেটিভ থেকে পোস্ত নিই। তো সেটাই আমি নিয়ে আসি, বছরের 2-3 প্যাকেট একবারই নিয়ে চলে এসেছি, এবারে চলে গেছে প্রায়। তো পোস্তটা দেখলেন প্রায় হয়েই গেছে। এরপরে আমি আলুতে একটু নুন দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর একটু জল দিয়ে দিলাম, কারণ আমার মনে হলো পোস্তটা যেহেতু বেশি জল নেই, তাই জন্য আমার একটু পোস্ত জল জল খেতে ভালো লাগে। তো এরপরে দেখুন আমি পোস্তটা দিয়ে দিলাম, আর পোস্তটা রেডি। আর কিচ্ছু করার নেই, এতে জাস্ট একটা কাঁচা লঙ্কা, ঝাল মতো আপনারা যদি চান 2-3টেও দিতে পারেন, আমি বেশি ঝাল খাই না তো একটাই দিলাম, সাথে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আশা করছি আপনাদের রেসিপিটা দেখে ভালো লেগেছে, আর আপনারা যদি কেউ ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।